সন্তানকে এতিম করা লাগবে, প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ? কার জন্য জিহাদ করব? কাকে খুশি করার জন্য জিহাদ করব? জোরে বলেন, কাকে খুশি করার জন্য জিহাদ করব? যদি কোন নাস্তিক মাথা চাড়া দিয়ে ওঠে বাংলার জমিনে, শুধু বাংলার জমিনে না, সমগ্র পৃথিবীতে যদি কোন নাস্তিক মাথা চাড়া দিয়ে ওঠে, আমরা কোরআনে আইন মানি না, আমরাও বলবো তোমাদেরকে আমরা তালাক দিতে বাধ্য হব। কথা বুঝেন না? যদি কোন রাজনীতি দল বলে, আমরা শরিয়া আইন মানি না, আমরাও বলবো তোমাদেরকে এই দেশ থেকে বয়কট আমরাও করতে বাধ্য হব। কথা বুঝেন না? অনেকে বলে হুজুর রাজনীতি কথা বলেন কেন? জানা আছে তো? আচ্ছা বলেন, শেখ মুজিব দেশ চালাইছে না? জোরে বলেন, শেখ মুজিব যদি দেশ চালানোর কারণে শেখ মুজিব রাজনীতিবিদ হয়, জিয়াউর রহমান যদি দেশ চালানোর কারণে জিয়াউর রহমান রাজনীতিবিদ হয়, খালেদা জিয়া যদি দেশ চালানোর কারণে রাজনীতিবিদ হয়, শেখ হাসিনা যদি দেশ চালানোর কারণে রাজনীতি হয়, আমার আপনার পয়গম্বর গোটা বিশ্ব পরিচালনা করেছে, আমার রাসূল কি রাজনীতিবিদ নয়? কথা বুঝে না, রাজনীতিবিদ নয়? আবু বকর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন দেশ চালায় নাই? জোরে বলেন, দেশ চালায় নাই? তারা রাজনীতিবিদ নয়? কোরআনে নাই? আল্লাহ তাআলা বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। যদি তুমি শেখ মুজিবের পক্ষ থাকো, যদি তুমি জিয়াউর রহমানের পক্ষ থাকো, যদি তুমি খালেদা জিয়ার পক্ষে থাকো, যদি তুমি শেখ হাসিনার পক্ষে থাকো, কিয়ামতের দিন তাদের সঙ্গে হাসর হবে। কার কথা? জোরে বলেন, কার কথা? এখন বলেন, শেখ মুজিব এবং জিয়াউর রহমান, খালেদা জিয়া, হাসিনা জান্নাতে যাইব তো? জান্নাতে যাইব তো? কিছু কিছু মানুষ তো সার্টিফিকেট দেয়, কিছু কিছু মানুষ কি দেয়? জোরে বলেন, কি দেয়? আল্লাহ রাসূল বলেন, যার মধ্যে সুন্নাত থাকবে না, যে কোরআন বিদ্বেষী কথা বলবে, যে এরকম ভাবে শরীয়ত আইন প্রত্যাখ্যান করবে, তারা কোশ্চিন কালো জান্নাতে যাইতে পারবে না। এইজন্য তো আল্লাহ তাআলা বলতেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। যদি তুমি খালেদা জিয়াকে নেতা মানো, যদি তুমি শেখ হাসিনাকে নেতা মানো, মনে রাখো ওই কিয়ামতের দিন তোমাকে তাদের সঙ্গে হাসর করাবো। কে বলছে? যদি তুমি কোন আলেমকে নেতা মানো, যদি তুমি রাসূলকে নেতা মানো, যদি তুমি দুনিয়ার মধ্যে শরীয়ত আইন বাস্তবায়ন করার জন্য কোন আলেমকে নেতা মানো, তাহলে আলেমের সাথে, আলেম যদি জান্নাতে যায়, আলেমের সাথে জান্নাতে যাইবা। কার কথা? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহর কথা। আবার বলেন না হুজুর জান্নাতে লয়ে যাইতেছে, কোরআনের দলিল দিলাম। অনেকে বলে হুজুর রাজনীতি কথা বলেন না, মসজিদে রাজনীতি হুজুরা করেনি, হুজুরা রাজনীতি করে না। আল্লাহর নবী যে দেশ পরিচালনা করেছে, আমি তো বলি রাসূল কি বলেছেন, 23 বছর আমি যা করেছি আঁকড়ে ধরো, 23 বছর আমি যা করেছি সব আঁকড়ে ধরো। 23 বছরের মধ্যে দেশ পরিচালনা নাই? ধরে বলুন, দেশ পরিচালনা নাই? দেশ পরিচালনা করে না, জিহাদের ময়দানে যায় নাই, দান্দান মুবারক শহীদ করে নাই, রক্ত ঝরায় নাই। তাহলে কেন জিহাদকে ভয় পান? তাহলে কেন জিহাদকে জঙ্গিবাদে বলা হয়? তাহলে কেন বলেন জিহাদকে মৌলবাদ বলা হয়? যদি আমি আল্লাহর জন্য জিহাদ করি, আমাকে জঙ্গিবাদী বলবো, আমি খুশি। ঠিক নেই? জোরে বলেন, ঠিক নেই? আমি যদি আল্লাহর জন্য জিহাদ করি, আমি যদি দুনিয়ার মধ্যে ইসলাম হুকুমত কায়েম করার জন্য জিহাদ করি, আমাকে যদি মৌলবাদ বলে, আমি মৌলবাদী। আমি কি? জোরে বলেন, কি? এই জন্য রাসূলের ঘোষণা, যার সাথে যার মুহাব্বত হবে তার সাথে তার কিয়ামত হবে। আল্লাহর ঘোষণা, তুমি যাকে ইমাম মানছো, যাকে নেতা মানছো, কিয়ামতের দিন তুমি আমার সঙ্গে ওই তার সঙ্গে করে আমি নিয়ে আসবো। সে জান্নাতে যাইবো, তুমি জান্নাতে যাইবে। যদি সে জাহান্নামে যায়, মনে রাখবা ফিরে একটাও জমিনে পড়তো না, সব গায়ে পড়বো। ঠিক নেই? এই
জন্য দোস্ত বুজুর্গ, আসলে সময় কম, চলে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলেন, ইসলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন পরিপূর্ণ। দিন কি? ওই রাসূল 1500 বছর পূর্বে দিন পরিপূর্ণ করে দিয়েছে।